স্যার আমি তো হার্টের রোগী, আমি কিভাবে আমার ওষুধগুলো খাবো, আমি রোজা রাখতে পারবো কিনা। তো আজকের ভিডিওতে আমাদের চেষ্টা থাকবে এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য। তাহলে আসুন আমরা আজকে আমাদের টপিকে ঢুকি। এই রোজার মাসে ডায়াবেটিস রোগী এবং হার্টের রোগীরা কিভাবে আপনারা রোজা রাখবেন এবং কিভাবে ওষুধগুলো ঠিক করবেন। ডায়াবেটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানে আমরা 3টি ভাগ করি, অর্থাৎ আপনার খাবার দাবার কেমন হবে, আপনি হাঁটাহাঁটি কিভাবে করবেন, আপনি ওষুধটা কিভাবে নেবেন। এই ক্ষেত্রে ডায়েট প্ল্যানের ক্ষেত্রে প্রথমে আছি যে ডায়েট প্ল্যানটা কি হবে। ডায়েট প্ল্যান সাধারণত এখানে আমাদের হবে ইফতার, রাতের খাবার এবং সেহরি। ইফতারের সময় যেহেতু আপনি সারাদিন না খেয়ে থাকছেন, ইফতারিতে স্বাভাবিক যা খাওয়া হয় সেরকমই খাবেন, তবে ভাজা পোড়া খাবার যতটুকু সম্ভব কম খেতে হবে, কারণ এই ভাজা পোড়া খাবারের মধ্যে কিন্তু ট্রান্সফ্যাট জাতীয় চর্বি বেশি থাকে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তারপর কি করবেন? সাধারণত আমরা তারাবির নামাজ পড়ি। এই তারাবির নামাজ আমাদের কিন্তু ব্যায়ামের কাজ করে। যারা তারাবির নামাজ পড়েন সাধারণত ব্যায়াম না করলেও চলে, তবে কেউ যদি চান যে না আমি ব্যায়াম করব, সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে ইফতারির 1 থেকে 2 ঘন্টা পর এক্সারসাইজ করা। অর্থাৎ রোজায় এক্সারসাইজ করাটা বাধ্যতামূলক না, আপনি চাইলে করতে পারেন। এবং রাতের খাবার যেটা আমরা 10টা-11টার সময় নেই, এই খাবারটায় আপনি হালকা কিছু খাবেন, সেটা হতে পারে কেক, বিস্কিট হতে পারে, ফ্রুটস খেতে পারেন এই সময়টাতে। এবং তারপর হলো সেহরি। সেহরি কখন খাবেন? সেহরি খাবেন একদম ফজরের নামাজের আগে আগে, যেটা ইসলাম বলে। অনেকে আছেন 2টা-2:30টার দিকে খেয়ে ঘুমিয়ে যান, কারণ আপনাদের ক্ষেত্রে সমস্যাটা কি, ডায়াবেটিস রোগীদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। কাজেই সেহরির শেষ সময়ে গিয়ে সেহরি খাবেন এবং ইফতারের শুরুতে ইফতার করবেন। অনেকে দেখা যাচ্ছে জাস্ট রোজা ভেঙে নামাজটা পড়ে ফেলেন আগে, কিন্তু আপনি কিছু একটা খেয়ে নেবেন, কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স বেশি থাকবে। এবং সেহরির খাবার যেটা আপনি খাবেন, স্বাভাবিক অন্যরা যেমন ভাত খায়, আপনিও ভাত এবং তরকারি পর্যাপ্ত পরিমাণে খাবেন। তাহলে আমাদের এই যে ডায়াবেটিসের ডায়েট প্ল্যান গেল, আমাদের এক্সারসাইজ গেল, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা এখন আসি, তা হলো ওষুধ কি করব আমরা। ওষুধ সাধারণত আমরা 2 ভাগে ভাগ করি, সেহরিতে এবং ইফতারের সময়। ইফতারের সময় যেটা করবেন, যে ডোজটা সকালে খাওয়া হয়, ট্যাবলেটের ক্ষেত্রে আমি বলছি, সকালের ডোজটা আসবে ইফতারের সময় এবং ফুল ডোজ। সকালে যদি আপনি একটা ট্যাবলেট পুরোটা খান বা 2টা খান, আপনি ইফতারের সময় তাই খাবেন। বাকি থাকলো আমাদের সেহরির সময়, যেটা আমরা রাতে খাই, এই ডোজটা যাবে সেহরির সময়। এবং রাতের ডোজের 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 25 to 50% পর্যন্ত আপনারা ডোজ কমিয়ে নেবেন সেহরির ডোজটা। ইফতারের ডোজ কমবে না। ইনসুলিনের ক্ষেত্রেও তাই হবে। ইফতারের সময় ইনসুলিনটা ফুল ডোজ নেবেন এবং সেহরির সময় ইনসুলিনের ডোজটা অর্ধেক অথবা 3 ভাগের 2 ভাগ, এভাবে ভাগ করে নিতে হবে। এটা কিভাবে করবেন? অনেকের আছে ডায়াবেটিস খুব টাইট কন্ট্রোলে থাকে, যে স্বাভাবিকভাবেই দেখা যায় তার ডায়াবেটিস খালি পেটে 5-6 বা 6-7 এমন থাকতেছে, ভরা পেটে 9 ডোজ থাকতেছে। আপনারা রোজার সময় 50% ডোজ কমিয়ে নেবেন সেহরিতে। আবার অনেকে আছেন যাদের ডায়াবেটিস খুব টাইট কন্ট্রোলে থাকে না, আপনাদের রোজার সময় দেখবেন যে খুব একটা কমবে না, কাজে আপনারা সেহরির ডোজটা খুব একটা কমাবেন না। মুখের ওষুধের ক্ষেত্রেও তাই বললাম। ট্রিটমেন্ট প্ল্যানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি রোগীর জন্য প্ল্যান কিন্তু আলাদা। আমি একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি, কিন্তু আপনারা আপনাদের চিকিৎসকের সাথে কথা বলে রোজার আগে ডোজটা ঠিক করে নেওয়া সবচাইতে ভালো। এখন আসি, কারা কারা রোজা রাখবেন না। অনেকের আছে খুব বেশি হাইপোগ্লাইসেমিক, দেখা যায় একটু ওষুধেই আপনার ডায়াবেটিস একদম নীল হয়ে যায়। আবার অনেকের ডায়াবেটিস একেবারেই কন্ট্রোলে থাকে না, 16-17 এর বেশি থাকে। এই আপনারা 2 গ্রুপই ডায়াবেটিসের জন্য রোজা রাখতে পারবেন না। এছাড়া হার্টের কেউ আছেন, হার্টের রোগী বেশিরভাগ ক্ষেত্রে রোজা রাখতে পারবেন। কারা পারবেন না? অনেকের হার্ট ফেলিওর থাকে, খুব শ্বাসকষ্ট হয়, দেখা যাচ্ছে গত 15-20 দিন আগেই আপনি হাসপাতালে ভর্তি হয়ে আসছেন, আপনার জন্য রোজা রাখা রিস্কি। গত 1 মাসের মধ্যে আপনার হার্ট অ্যাটাক করেছে, আপনার জন্য রোজা রিস্কি, আপনারা রোজা রাখবেন না। অনেকের হার্টের ফাংশন অনেক কম থাকে, দেখা যাচ্ছে 25-30, এত কম ফাংশন যাদের, তাদের জন্য রোজা না রাখাটা ভালো। এখন আসি, যারা কার্ডিয়াক পেশেন্ট, তারা ওষুধ কিভাবে ঠিক করবেন। কার্ডিয়াক পেশেন্ট যারা আছেন, হার্টের রোগী, আপনাদের ওষুধের ক্ষেত্রে খুব একটা মডিফাই আমরা করি না।
একটা ওষুধ থাকে যেটা শরীর থেকে পানি বের করে দেয়, আমরা ডাইউরেটিক্স বলি। এই ডাইউরেটিক্সের ডোজ সাধারণত রোজায় আমরা কমিয়ে দিই, অথবা প্রয়োজন না মনে করলে আমরা ডাইউরেটিক্সের ডোজটা বন্ধ রাখি। বাকি যে ওষুধগুলো আছে, প্রেসারের ওষুধ বা আপনার রক্ত পাতলা করার ওষুধ, অ্যাসপিরিন জাতীয় যেগুলো, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল অথবা চর্বি কমানোর ওষুধ, এই ওষুধগুলো স্বাভাবিক নিয়মে আপনি যেভাবে খান সেভাবেই খাবেন। অনেকে দুপুরে ওষুধ থাকে, দুপুরের ওষুধটা আপনি ইফতারের সময় নিয়ে নেবেন। আর রাতের ওষুধগুলো যদি দেখেন যে না, সকালে একটা প্রেসারের ওষুধ ছিল, দুপুরেও একটা ছিল, সেক্ষেত্রে সকালের ওষুধটা আপনি ইফতারের সময় খাবেন, দুপুরের ওষুধটা আপনি সেহরির সময় খাবেন। মাঝখানের গ্যাপটা একটু ঠিক রাখতে পারলে ভালো হয়। তো এই নিয়মগুলো, এটাগুলো আসলে এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে ওষুধগুলো এইভাবে ঠিক করতে পারেন। সবচেয়ে ভালো হলো আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার জন্য কোনটা বেস্ট সেভাবে ঠিক করা। এই আলোচনা থেকে আশা করি রোজায় কিছুটা আপনারা উপকার পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি ডাক্তার এম.এ.বি. সিদ্দিক মজুমদার জাভেদ, বর্তমানে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। চেম্বার করছি ঢাকায় লেভিড ডায়াগনস্টিক সেন্টার, দয়াগঞ্জ ব্রাঞ্চ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, যাত্রাবাড়ি ব্রাঞ্চে, রুম নম্বর 611। এবং ঢাকার বাইরে প্রতি সোমবার আমি চেম্বার করছি লাভিডা হাসপাতাল, আশুগঞ্জ, এবং প্রতি শুক্রবার লোহাগড়া, নড়াইলে ডক্টরস স্পেশালাইজড হাসপাতালে। সবাই ভালো থাকবেন এবং প্রয়োজন হলে সেবার জন্য আসবেন।